লেই এবং লাই এর মধ্যে কি পার্থক্য আছে তোমরা জানো? জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। লেই এবং লাই, লেই মানে হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু রাখানো। লেই, ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করো, কাউকে দিয়ে কোনো কিছু রাখানো অথবা কাউকে শোয়ানো, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। লেই মানে হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু রাখানো অথবা কাউকে শোয়ানো। আচ্ছা, উদাহরণ দিলে সেটা বুঝতে পারবে। আচ্ছা দেখো, অনেক সময় আমরা এভাবে বলি, প্লিজ লে দ্য গ্লাস অন দ্য সেলফ। প্লিজ লে দ্য গ্লাস অন দ্য সেলফ, গ্লাসটা সেলফের পরে রাখো। এই যে দেখো, কাউকে দিয়ে কোনো কিছু রাখানো হচ্ছে। আবার অনেক সময় আমরা এভাবে বলি, যেমন সুমি লেড হার বেবি অন দ্য সোফা। সুমি লেড হার বেবি অন দ্য সোফা, তার মানে সুমি তার বাচ্চাটাকে সোফার পরে শোয়াইছিল। সুমি তার বাচ্চাটাকে কোথায় শোয়াইছিল? সোফার পরে, অর্থাৎ কাউকে শোয়ানো। আচ্ছা, ওই যে লাই, লাই মানে কি জানো? নিজে শোয়া। লাই মানে হচ্ছে নিজে শোয়া। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে লেই মানে হচ্ছে কাউকে শোয়ানো অথবা কোনো কিছু কাউকে দিয়ে রাখানো, আর লাই মানে হচ্ছে নিজে শোয়া। তো সেক্ষেত্রে তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো, যেমন হি ওয়ান্টেড টু লাই, হি ওয়ান্টেড টু লাই, সে শুতে চেয়েছিল অন হিজ বেড। হি ওয়ান্টেড টু লাই অন হিজ বেড, সে তার বিছানায় শুতে চেয়েছিল। ওই যে আমরা বলি না যে আমি তোমার বিছানায় শোবো, অর্থাৎ হি ওয়ান্টেড টু লাই অন হিজ বেড, সে তার বিছানায় শুতে চেয়েছিল। আমার মনে হয় বুঝতে পেরেছো। লে মানে হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু রাখানো অথবা কাউকে শোয়ানো, আর লাই মানে হচ্ছে নিজে শোয়া। জাস্ট এটা তোমাদেরকে মনে রাখতে হবে।